সবাইকে রাধে রাধে, জয় জগন্নাথ। আমরা যাচ্ছি মালদা শহরের এক ইতিহাস তুলে ধরতে, যা পাতাল চণ্ডী কালী মন্দির। মালদা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান হিসেবে আমরা গৌড়, আদিনা, পান্ডুয়া ব্যাপারে আমরা সবাই অবগত থাকলেও আমাদের কাছে আর এক ঐতিহাসিক স্থান আমাদের অজানা। আজ আমি সেটাকেই তুলে ধরব। বাইপাস দিয়ে আসলে সোজা কালিয়াচকের দিকে চলে যেতে হবে বাইপাস দিয়ে, আর এদিক দিয়ে গাবগাছি হয়ে যোধপুর হয়ে সোজা চলে যেতে হবে। এটা দিয়ে গৌড়ের রাস্তা চলে যাচ্ছে। আমি যা শুনলাম, প্রাচীন সেন বংশ এবং কুলদেবী হলেন চণ্ডী, এবং পাল বংশের রাজা রামপাল এক রাজধানী নির্মাণ করেন। অনেকে মনে করেন পরে সেন বংশের রাজা লক্ষণ সেন রমাবতী থেকে দক্ষিণ দিকে নির্মাণ করেন নিজের রাজধানী লক্ষণাবতী। লক্ষণাবতীর চারদিকে 4টি চণ্ডী মন্দির তিনি নির্মাণ করেন। দক্ষিণ দিকের মন্দিরের নাম পাতাল চণ্ডী, পূর্ব দিকে রয়েছে জহরা চণ্ডী মন্দির এবং পশ্চিমে রয়েছে দুয়ারবাসিনী মন্দির। উত্তরের এখন চণ্ডী মন্দিরটি নেই, হয়তো তারও কোনো ইতিহাস আছে যেটা আমরা এখনও জানি না। আমি এখন চলে এসেছি চণ্ডী মায়ের মন্দির। এই যে বাম দিক দিয়ে কাঁচা রাস্তাটি আছে, সেখান দিয়ে 1 কিলোমিটারের মতো যেতে হবে। এই রাস্তাটা ধরে আমরা সোজা এগোতে থাকবো। মোটামুটি কিছুটা দূর, তো চলো যাওয়া যাক। সেখানকার পুরোহিতের সাথেও আমি অনেকক্ষণ ধরেই কথা বললাম, তার কাছ থেকেও অনেক কিছু শোনা, অনেক কিছু জানা। আমরা আমাদের লোকেশনে চলে এসেছি, তো এবার দেখাচ্ছি তোমাকে ভিউটা, সুন্দর ভিউ। এবার এবং কি এখানে পিকনিক প্লেসে অনেকে পিকনিকও করছে। তো দেখো তোমরা, আমিও দেখাই। দেখাচ্ছি। আমার সব থেকে পাগলা নিতাই বাবাজি, উনি আমি এসছি পাতালকালী মন্দির, এবং খুব সুন্দর লাগলো সব জায়গাটাই। খুব শান্তির জায়গা। আমার মনে হয় মন খারাপ থাকলে এখানেও এসে আমরা নিজের দুঃখ, নিজের ক্ষোভ, নিজের চাহিদা সব প্রকাশ করতে পারি। এবং কি আমার মনে হয় ভগবান তোমার চাহিদা, তোমার দুঃখ কষ্ট যদি সবই তোমার সচ্ছল থাকে, মানে সততা থাকে, আশা করি সে তোমার কথা রাখবে, জীবনে অনেক উন্নতিও দিবে উনি। জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানে অনেক পিকনিক প্লেসও আছে, এবং কি এখানে মানে ভগবানের দর্শনও হবে, পরিবার নিয়ে পিকনিকও করতে পারবেন। এখানে অনেকজন পিকনিকও করছে। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমি এখানকার অনেক পুরাতন মানুষ খুঁজতে চাইছি যে মানে এটা ইতিহাসটা বলতে পারবে, তো এরকম কাউকে পাচ্ছি না। কিন্তু আমি একটা বোর্ড দেখতে পেলাম, ওখান থেকেই যতটা পারছি। এবং কি একটা পণ্ডিত মশাইয়ের সাথে আমি কথা বললাম, উনি যতটা আমাকে সাহায্য করেছেন সেই সাহায্যটাই মানে উনি যেটা মানে যে কথাগুলো আমাকে বলেছেন, আমি সেই কথাগুলোই আমি এখানে তুলে ধরতে চাইছি। চেষ্টা করছি যতটা পারছি। এমনি মন্দির খুব সুন্দর, মন্দির খুব সুন্দর, খুব ভালো লাগছে। মনোরম দৃশ্যও আছে, এবং কি মন ভালো করার সবথেকে সুন্দর জায়গা এটাও একটা হতে পারে। এই যে দেখাচ্ছি মন্দির, এই যে এখানে মন্দির আছে। পাশেই রয়েছে একটি পুকুর, কিন্তু এটা অ্যাকচুয়ালি পুকুর নয়, এটা গঙ্গা নদীর সঙ্গে যুক্ত ছিল। সেখান থেকে 1 কিলোমিটার সরে গেছে গঙ্গা নদী। ইংরেজ শাসনে এই গঙ্গা নদী থেকেই বড় বড় নৌকা নিয়ে এসে নীল চাষের আমদানি রপ্তানি করা হতো। ধীরে ধীরে যাই আবার মায়ের কাছে। মায়ের রূপ অপরিপ সুন্দর,
খুব সুন্দর মায়ের রূপ। মাকেও খুব সুন্দর লাগছে, মায়ের সাজও খুব সুন্দর, খুব ভালো লাগছে মাকে। মন্দিরে আমাদের এর নিচেই আছে, কিন্তু আমাদের খুব খারাপ লাগছে শুনতে এই জিনিসটাও। আহ, এটাও মন্দিরের অংশ, বেশ সুন্দর জায়গা এটাও। অনেক ভালো লাগলো, কিন্তু অনেক এবার এখানকার পুরোহিতের কাছ থেকে একটু কথা বলে কিছু জেনে নিই, অজানা কিছু তথ্য। এটা সেন বংশধর আমলের পুরোদেব ছিলেন। লক্ষণ সেন, বলরাম সেন যখন রাজা ছিলেন গৌড়ের, সেই আমলের মায়ের ইয়েতে আদেশে এখানে ওনারা মন্দির বানিয়েছিলেন। হুম তারপরে তো চলে যায়। তারপরে লাস্ট হুসেন শাহ আসে, গৌড়ের রাজা। ওর সময় সব ধ্বংস হয়ে যায়, সব মন্দির টন্দির সব ধ্বংস হয়ে যায়। এই মন্দির লুপ্ত হয়ে গেছে নিচে। আচ্ছা। তারপরে এক বাবাজি এখানে আছেন, ওই ফটো আছে, সমাধি আছে ওখানে। হুম হুম উনি এখানে ৪৫ বছর ছিলেন। এই ৪৫ বছর তখন উনি যখন এসেছিলেন তখন এখানে পুরো ঘন বন, হুম কেউ ঢুকতে পারতেন না। জন্তু জানোয়ার ছাড়া মানুষজন খুব কম। এই ১-২টা লোক আসছে, মায়ের পূজা দিতেন পুরনো, আজ থেকে ৫০ বছর আগে বলছি এটা। তারপরে ওই বাবাজি আসার পর আস্তে 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 এই ৪৫ বছরে যা দেখছেন, ব্যাস হুম এটাই এটাই। আরো উন্নত হবে আরো। আমি চাইছি আরো আমার বন্ধু বান্ধব হোক বা আদার যারা আছে সবাই এখানে আসুক, দেখুক, হ্যাঁ, দর্শন আর করুক। সবাই না আসলে কি আর হয় হ্যাঁ, বলো? আসুক, দর্শন এটা করুক দশের এবার। দশেরই জিনিস, সেই পৌরাণিক একটা সেই যুগের হিসাব আছে। ওটাই আমাদের শহরটা, আমাদের যে মালদা শহরটা আছে অনেক ঐতিহাসিক শহর আমাদের মালদা আমরা শহর, কিন্তু আমরা এই জিনিসটাকে দেবে দিচ্ছি, কিন্তু এই জিনিসটাকে তুলতে হবে, এই সবাই মিলে একতা হয়ে তুলতেই হবে। এই দিল্লি থেকে গত বছর দুয়েক হলো, হুম ২ বছর, হ্যাঁ ২ বছর না ১ বছর, ১.৫ বছর হবে বোধহয়। এখান থেকে আমাদের যে পৌরাণিক কাহিনী আছে, হুম একজন ছিলেন আমাদের, এখন উনি নাই, হুম নামটা কি যেন, ও তরুণ পণ্ডিত। হুম আচ্ছা, উনি ওর তত্ত্বাবধানে দিল্লির সঙ্গে যোগাযোগ করে আমাদের যে পুরনো, হ্যাঁ সেই একটা সুন্দর করে লিখিত দিয়ে জমা দিয়েছিল। আচ্ছা সেটা জমা দেওয়ার পর ওর কল এসেছিল, তো কল আসার পর উনি গেছিলেন, তারপর একটা প্রাইজ দিয়েছে আমাদের দিল্লিতে। এটাই এটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসের কতগুলো মন্দির, পৌরাণিক মন্দিরের হিসাব ছিল, ওই হিসাবে এখানে একটা দিয়েছে ৫০০০ মাছ, আর কিছু টাকাও দিয়েছিল পেছন থেকে। আচ্ছা এই, এটাই। হুম। এখানে বাচ্চারা দেখছেন, বাচ্চারা কি সুন্দর খেলা করছে গাড়ি, সাইকেল নিয়ে খুব সুন্দর খেলছে বাচ্চারাও। এখানেও বাচ্চারা অনেক আছে। এই যে পাতালচণ্ডী মায়ের মন্দির এটা, তো এই যে সবাই, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, একদিন সময় বের করে মায়ের কাছে আসুন সবাই, দর্শন করে যান, পুজো দেন, এবং তোমার আশা আকাঙ্ক্ষা, আহ, কিছু চাওয়া পাওয়া, তারপর যা আপনার ইচ্ছে মায়ের সাথে শেয়ার করুন। ভোলেনাথ আছে, বাজরংবলী আছে, মা আছে, সবাই আসুন, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। কোনো সময় মন খারাপ থাকলে এখানে আসুন, এসে খুব সুন্দর জায়গা। যে যার ইষ্ট দেবতা, আমার ইষ্ট দেবতা বাজরংবলী, তারপর সবার একটা ইষ্ট দেবতা আছে, সবারই বিভিন্ন রকম ইষ্ট দেবতা আছে। আমার ইষ্ট দেবতা যেমন বাজরংবলী, তারপর কারো ভোলেনাথ তো সবারই প্রিয় ভোলেনাথ। তারপর মা কালী, সবারই ইষ্ট দেবতা আছে। যেমন আমি যেমন রাধা রাধা এই জপটা করতে খুব ভালোবাসি। এখানে সুন্দর করে বসে মন দিয়ে রাধে 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 বলতে থাকুন, খুব সুন্দর খুব সুন্দর, মনে একটা আলাদাই অনুভূতি আসবে।
মানে সুন্দর, খুব সুন্দর একটা খোলা বাতাস, খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর, খুব সুন্দর। আহ, যেমন আমি যেমন মন মন যখন আমার খারাপ থাকে কখনো, আমি কোনো মন্দির চলে যাই বা কোনো কিছুতে চলে যাই। আহ, অবশ্য আমি এটা এসছি, খুব সুন্দরই লাগছে জায়গাটা। জায়গাটা আমি অনেকজনের মুখেই শুনেছি, আসা হয়নি কখনো, তাই আমি আজ আসলাম। এখানে এসে বেশ আমি যখন আমি মানে রাধা রাধা জপটা করছি, এখানে বসে আছি, বসে বসে যখন আমি আম, জয় রাধে 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 এই কথাটা বলছি, খুব সুন্দর লাগছে। হালকা হাওয়াও দিচ্ছে, খুব